আজ বানাচ্ছি চিকেন চিজ মোমো, সাথে বানাচ্ছি চাটনি আর ভেজ স্যুপ। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি সেদ্ধ করে টমেটোর খোসা ছাড়িয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে এটার পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর চপড করা রসুন আর আদা থেকে সামান্য রসুন আর আদা আমি অল্প সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুন আর আদাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, চিনি, টমেটো কেচাপ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটাকে একসাথে মিক্সড করলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। তারপর পুরের জন্য আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপর আবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা, এগুলোকেও আমি চপড করে নিচ্ছি। তারপর সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রসুন আর আদাটা প্রথমে অল্প ভেজে নেব, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি চিকেনের পেস্টটা। তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ, আজিনামোটো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা তৈরি হয়ে গেল, এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখছি। তারপর আমি বানাবো ভেজ স্যুপ। এর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো আর বাঁধাকপি, এগুলোকে আমি চপড করে নিয়েছি। তারপর এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে বাটার দিয়ে আমি অল্প রসুন আর আদা কুচনো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর সেদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে ফুটিয়ে নিলেই স্যুপটা তৈরি হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিতে পারেন। তারপর মোমোর বেসের জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা, লবণ আর নর্মাল জল। দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তারপর এখান থেকে আমি লেচি কেটে আমি মোমোর বেসটা তৈরি করছি। চিকেন পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। তারপর এটাকে মুখটা বন্ধ করে আমি কাঁটা চামচ দিয়ে চেপে চেপে মোমোর একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি ঝাঁঝরি থালা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনি এরপর একটা ঝাঁঝরি থালার অয়েল মধ্যে ব্রাশ করে নেবেন আর মোমোর একটা দিকে অয়েল ব্রাশ করে দেবেন। দেবেন। তারপর এটাকে নিচে গামলার মধ্যে জল দিয়ে উপরে ঢেকে দেবেন। অল্প সময়ের মধ্যেই মোমোটার একটা দিক হয়ে যাবে। 3-4 মিনিট লাগবে আমার একটা দিক হতে। তারপর এটাকে উল্টে দিয়ে আবার 3-4 মিনিট রেখে দেবেন, উপরটা ঢেকে দেবেন। তারপরেই তৈরি হয়ে গেল চিকেন চিজ মোমো।